আচ্ছা, আমাদেরকে কালকে মিড এক্সাম। সো মিড এক্সাম সম্পর্কিত কিছু কথা বলি। মাঝে কেউ কথা বললেন না, আমার কথা শেষ হলে দেন আপনাদের যার যে কথাবার্তা থাকে সেগুলো বলবেন। মিডের স্ক্রিপ্টের ব্যাপারে কিছু কথা বলি। শুধুমাত্র মিড না, ফাইনালের জন্য সেম। সো ফাইনালের আগে আমি সেম কথাগুলো বলবো না। আপনাদেরকে যেটা করতে হবে, কোয়েশ্চেন তো পাবেনই, আপনারা অলরেডি অনেকগুলো এক্সাম দিছেন। সো কোয়েশ্চেন দিয়ে সেটা হচ্ছে অ্যান্সার করে ছবি তুলে দিতে হয়। সো ইউ অলরেডি নো দ্যাট। সো আমি কিছু স্পেসিফিক জিনিস বলে দিই, এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন। আপনাদের স্ক্রিপ্টের ফার্স্ট পেজে আপনার নাম, আপনার আইডি, কোর্স নেম, কোর্স কোড, পরীক্ষার ডেট, জাস্ট এই কয়েকটা ইনফরমেশন থাকবে এবং আপনার ব্যাচ নাম্বার। আপনার নেম, আপনার আইডি, আপনার ব্যাচ, কোর্স কোড, কোড নেম, এতটুকু। ঠিক আছে? আর মিড টার্ম দিচ্ছি না ফাইনাল দিচ্ছি সেটা লিখতে হবে। যেমন কালকে আমাদের মিড পরীক্ষা, সো লিখবেন মিড টার্ম এক্সাম। ফাইনাল হলে লিখবেন ফাইনাল টার্ম এক্সাম। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট পেজে। ফার্স্ট পেজে কোনো ধরনের কোনো অ্যান্সার লেখা থাকবে না বা অন্য কোনো কথা থাকবে না। দেন আপনার স্ক্রিপ্টে যতগুলা পেজই থাকুক না কেন, প্রত্যেকটা পেজের উপরের যে কোনো একটা কর্নারে, ইট ক্যান বি লেফট কর্নার অর ইট ক্যান বি রাইট কর্নার, বাট ইট হ্যাজ টু বি অ্যাট দ্য টপ, সেখানে আপনার স্টুডেন্ট আইডি লেখা থাকবে। প্রত্যেকটা পেজে লেখা থাকতে হবে। আমি যদি কোনো পেজে আইডি মিসিং পাই, তার মানে আমি ধরে নিব আপনি অন্য কারোরটা জাস্ট ছবিটা নিয়ে পেস্ট করে দিয়েছেন। সো মেক শিওর দ্যাট ফার্স্ট পেজ ছাড়া বাকি যতগুলা পেজ থাকবে আপনার স্ক্রিপ্টের উপরের দিকে, অর্থাৎ অ্যাট দ্য টপ, যে কোনো একটা কর্নারে, ইট ক্যান বি লেফট কর্নার অর ইট ক্যান বি রাইট কর্নার অর ইট ক্যান বি ইন দ্য মিডল, অ্যাট দ্য মিডল, যে কোনো একটা জায়গায় আপনার স্টুডেন্ট আইডি লেখা থাকতে হবে। আচ্ছা, স্ক্রিপ্ট যেটা আপনারা পিডিএফ বানাবেন, সুন্দর করে ছবিগুলা তুলবেন। ছবি তোলার ব্যাপারে বলি, ছবিটা এমন ভাবে তুলবেন যাতে জিনিসটা সোজা থাকে। আমরা যখন বই পড়ি বা কোনো খাতায় লিখি, আমরা যেভাবে বইটা বা খাতাটাকে রাখি, ছবিগুলোও যাতে স্ট্রেইট সেভাবে থাকে। ছবিগুলো যাতে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি রোটেট হয়ে না যায়। অনেক সময় ছবিগুলা পিডিএফ করতে গিয়ে দেখা যায় ছবিগুলা রোটেট হয়ে গেছে, যেমন 90 ডিগ্রি ঘুরে গেছে বা 180 ডিগ্রি ঘুরে গেছে, উল্টা হয়ে গেছে, এরকম যাতে না হয়। জাস্ট অ্যাজ ইট ইজ, আমরা নর্মালি যেভাবে বই পড়ি, নর্মালি যেভাবে খাতা লিখি, খাতাটা আমাদের চোখের ভিউতে যেভাবে সোজা থাকে, ছবিগুলোও যাতে ওই রকম সোজা থাকে যখন আপনারা সেটাকে পিডিএফ এ কনভার্ট করবেন। প্রত্যেকটা পেজে হাতের লেখাটা যাতে স্পষ্ট থাকে, যাতে কথাটা মানে আপনি যেটা লিখছেন সেটা যাতে লিখে আমি পড়তে পারি, বুঝতে পারি। ছবি তোলার সময় খেয়াল রাখবেন ছবিটা যাতে ঝাপসা না থাকে। সবগুলা ছবি একসাথে নিয়ে একটা পিডিএফ ফাইল বানাবেন এবং সেই পিডিএফটা সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট পোল অলরেডি ক্রিয়েট হয়ে যাবে কোশ্চেন সাবমিট হওয়ার সাথে সাথে। পিডিএফ ফাইলটার নেম হবে জাস্ট আপনার রোল নাম্বার, আর কিছু না। আপনার ফুল আইডিটাই হচ্ছে আপনার পিডিএফ ফাইলের নেম আকারে থাকবে। সবগুলা একসাথে পিডিএফ আকারে দিবেন। অনেকে যেটা করে, সাপোজ আপনার স্ক্রিপ্টে 10টা পেজ আছে, 10টা পেজকে একটা একটা করে পিডিএফ বানায়, টোটাল 10টা পিডিএফ সাবমিট করে। এরকম অনেকে করছে আগে, আমি দেখছি। সো সেটা যাতে না হয়, পিডিএফ ফাইল একটাই সাবমিট করবেন। 10টা পেজ থাকুক, 15টা পেজ থাকুক, 5টা পেজ থাকুক, যতগুলা পেজই থাকুক না কেন, সেটা যাতে সুন্দর মতো সিরিয়ালি থাকে এবং সবগুলা পিডিএফ কে একসাথে ফার্স্টে একটা ডক ফাইলে পেস্ট করবেন। তারপর সেটাকে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে পিডিএফ বানায় ফেলবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পিডিএফ এর নামটা হবে আপনার স্টুডেন্ট আইডি। যেই সিকোয়েন্সে অ্যান্সার করবেন, সিকোয়েন্সটা সম্পর্কে বলি। সাপোজ আপনি ফার্স্টে পরীক্ষা শুরু করলেন 3 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে। আপনি 3-এর এ এখন পারতেছেন না, আপনি 3-এর বি দিয়ে শুরু করলেন। সাপোজ 3-এর এ আছে, সি আছে। তো আপনি 3 নাম্বার কোয়েশ্চেন দিয়ে শুরু করলেন, 3-এর বি দিয়ে শুরু করলেন, কোনো সমস্যা নাই। 3-এর যে বাকি দুইটা অ্যান্সার, অর্থাৎ এ আর সি, সেটা যাতে বি এর পরে থাকে। অর্থাৎ 3-এর এ অ্যান্সার করে তারপরে যে আমি 2-এর বি অ্যান্সার করলাম, তারপর আমার আবার মন চাইলো আমি 4-এর সি অ্যান্সার করলাম। এভাবে যাতে স্ক্যাটার্ড অবস্থায় না থাকে, এরকম করলে কিন্তু নাম্বার রিডিউস করব আমি, ডিডাকশন হবে। ঠিক আছে? সো আপনি যত নাম্বার কোয়েশ্চেন দিয়ে অ্যান্সার শুরু না করেন না কেন, যত নাম্বার কোয়েশ্চেনের যত নাম্বার সাব পার্ট থেকেই অ্যান্সার শুরু করেন না কেন, সেটা কোনো প্রবলেম নাই। বাট একটা কোয়েশ্চেনের পার্টিকুলার যে ভাগ,
তিনটা ভাগ থাকুক, চারটা ভাগ থাকুক, সেটা যাতে পর পর থাকে। তিনের বি অ্যান্সার করলেন, তারপরেই যাতে তিনের এ থাকে, তারপরে যাতে তিনের সি থাকে। অবশ্যই এভাবে কোয়েশ্চেন গুলাকে অ্যান্সার করবেন, সো যাতে স্ক্যাটার্ড না থাকে। কোয়েশ্চেনটা ভালো করে পড়বেন, যেখানে প্রপার এক্সাম্পল দিতে বলা হয়েছে সেখানে প্রপার এক্সাম্পল প্রোভাইড করবেন। কোয়েশ্চেনের মার্ক দেখে অ্যান্সার করবেন। যদি 2 মার্কের কোয়েশ্চেন থাকে কিভাবে অ্যান্সার করতে হবে, যদি 5 মার্কের থাকে কিভাবে অ্যান্সার করতে হবে, এটা আপনারা নিজেরাই বুঝবেন। আর বেশি লিখবেন না, টু দা পয়েন্ট লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কোয়েশ্চেন সম্পর্কিত কথাবার্তা। বাইরে আজান দিচ্ছে, তো আমরা আজানের সময়টা একটু স্টপ রাখি। সো এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলা ভালো মতো মাস্ট মেনটেন করবেন। ঠিক আছে, সো আমি রেকর্ডটা আপাতত বন্ধ করতেছি, আমি কিছুক্ষণ পরে আবার রেকর্ড অন করবো, দেন হচ্ছে আমরা যার যা কোয়েশ্চেন আছে সেটা নিয়ে আলোচনা করবো। ওকে।